আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আমি দেখেন কিছু ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি আজকে এর একটা রেসিপি করব, আপনারা পুরো ভিডিওটা দেখে বলে দেবেন এটা কোন বঙ্গের মানুষ বেশি খায়। আসসালামু আলাইকুম। এখানে আমি দেখেন কিছু ডাল সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ, লবণ, তারপরে হলুদের গুঁড়া, মানে ডাল রান্না করতে যা লাগে ওগুলো দিয়ে দিলাম, শুধু মরিচটা বাদে। এই যে দেখেন দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন পাতিলটা কি পাল্টিয়ে নেবো, যেহেতু আমি এটার সাথে পাঁচ শাক দিব ডালের সাথে। পাতিলটা একটু বড় দরকার, এই জন্য আর কি পাল্টিয়ে নিচ্ছি। এই পাতিলটা গরম হয়ে গেছে, চুলোর উপরে বসাই দেওয়ার পরে এখন আমি এটার ভিতরে ঢেলে দিব ডালটা। এই যে দেখেন ডালটা এখানে ঢেলে দিচ্ছি। যাই হোক, ডালটা ঢেলে দিলাম। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। ডালটা কিন্তু গরমই, যেহেতু আমি শুধু পাতিলটা চেঞ্জ করে নিছি, আর ডালটা কিন্তু বুলো কাটছিল। এই অবস্থায় এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব একটা বোম্বাই মরিচ। আর কোনো ঝাল দেবো না, শুধু এই বোম্বাই মরিচটা দেবো সেন্টের জন্য। এই যে দেখেন, তারপর দিয়ে দেবো পাঁচ শাক। কিছু পাঁচ শাক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি খুবই কম দেব, কারণ বেশি দিলে আমার বাচ্চারা খেতে চায় না, কম দিলে ওদের কাছে ভালো লাগে, এই জন্য আমি কম দিব। এখানে মাত্র দু মুঠের মতো পাঁচ শাক নিয়েছি। এই শাকগুলো ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম ডালের ভিতরে, দিয়ে নেড়ে ছেড়ে দিব। এখন এই যে দেখেন নেড়ে ছেড়ে সুন্দর মতো ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। আর ডালটাও দেখেন সুন্দরভাবে বলক আসছে, আর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু পাঁচ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। এখানে বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার ভিতরে। তারপরে আমি এখানে তেল দিয়ে দেব। এই যে দেখেন, এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করব। বাগারে কিন্তু সর্ষের তেলটা দিলে বেশি সেন্ট আসে, আবার খেতেও ভালো লাগে। এই যে দেখেন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুটো শুকনো মরিচ, যেহেতু বাগারে শুকনো মরিচটা দিলে আরও সেন্ট ভালো আসে। এই যে দেখেন তিনটে শুকনো মরিচ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর কি নেড়ে ছেড়ে। আর তারপর দিয়ে দিলাম রসুন থেতলিয়ে, মানে কেটে না, থেতলিয়ে দিয়েছি, এটার সেন্ট আর কি ভালো আসে। আগে দেখতাম আমার মা দাদিরা থেতলিয়ে দিত। আর দিয়ে দিলাম পেস্ট কুচি। আর কোনো মশলা আমি দিচ্ছি না এখানে, একদম সামান্য রান্না আর সামান্য পরিমাণে মশলা দিয়ে আমি রান্না করি। আর খেতে কিন্তু ভালোই লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা আর কি প্রপার স্বাদ পাবেন। বেশি ঝাল বা বেশি মশলা দিয়ে রান্না করলে ওটা শুধু মশলারই স্বাদ পাওয়া যায় বা ঝালের স্বাদ, কিন্তু আপনি প্রপার স্বাদ পাবেন না। আর যদি কম মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়, তাহলে প্রপার স্বাদটা যে আছে ওটা আপনি পাবেন। যাই হোক, এখানে কিন্তু পেস্টে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ডালের সাথে ফোড়ন দিয়ে দেব। এই যে ফোড়নটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ, গরম ভাতের সাথে সবাই পছন্দ করে, ছোট বড়। এই যে দেখেন হয়ে গেছে আমার ডালটা, আমি অন্য একটা পাতিলে ঢালিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর জানাবেন কিন্তু।